2025 এই সালটা কেমন যাবে? অনেকগুলো গ্রহের পরিবর্তন আসছে। রাশি সংক্রান্ত খুব সংক্ষিপ্ত কিছু আমি বলবো। ওম প্রত্যালীঢ় পদার্পিতং ঘৃষবরিদি ঘোরার্ধ হাসা পড়া রে গন্ধি বড় করতে খরপর ভুজা হুঙ্কার বিজগ ভবা খরবা নীল বিশাল পিঙ্গল জটা জুটি করগর জুতা জড্ডনস্ত কপালং ত্রি জগতাং অন্তগ্র তারাশয়ম জয় তারা জয় জয়। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদের জ্যোতিষ বন্ধু জ্যোতিশ্রী এস কুমার। 2025 এই সালটা কেমন যাবে রাশি অনুযায়ী? প্রথমে বলে দিই, এই 2025 টোটাল সংখ্যাটা যোগ করলে হয় 9। 9 হচ্ছে মঙ্গলের নাম্বার। মঙ্গল এমন একটা গ্রহ, যে গ্রহ এতটাই এর গতিবেগ যে আপনারা যদি কেউ অলসতার মধ্যে দিয়ে দিন কাটান, তাহলে কিন্তু কোন সময় যে এই বছরটা চলে গেল বুঝতে পারবেন না। সুতরাং আমি আপনাদের প্রত্যেককে বলবো, যে কোনো রাশির জাতক জাতিকা, যে আপনারা সতর্ক হন এবং প্রতিটা মুহূর্ত কাজে লাগান। তাহলে কিন্তু এই বছরটা কিন্তু আপনারা দেখবেন একদম শীর্ষ বছর, অর্থাৎ শ্রেষ্ঠ বছর হয়ে দাঁড়াবে আপনাদের কাছে। এই বছর যে 2025 সাল, এটা একটা খুব স্মরণীয় বছর। কেন? তারও কারণ আছে, বা স্মরণীয় বছর হয়ে দাঁড়াবে কেন? তার কারণ হচ্ছে যে অনেকগুলো গ্রহের পরিবর্তন আসছে দীর্ঘমেয়াদী, যেগুলো ধরুন 2.5 বছর ধরে এক একটা ঘরে থাকে, 1 বছর ধরে থাকে, 1.5 বছর ধরে থাকে। এরকম গ্রহগুলোর কিছু পরিবর্তন, জায়গা পরিবর্তন আসছে। যেমন শনির, রাহুর, কেতুর এবং বৃহস্পতি, এই দীর্ঘমেয়াদী যে গ্রহগুলো বহুদিন পর্যন্ত এক একটা ঘর আটক করে থাকে, সেই গ্রহগুলোর ঘর পরিবর্তনের দিন আসছে এই বছরের মধ্যে, 2025-এর মধ্যে। সুতরাং প্রত্যেকটা রাশির উপরে এর একটা এফেক্ট পড়বেই। প্রথম, এবং শুধু যে রাশির উপরে বলবো না, এটা দেশের উপরেও একটা এফেক্ট ফেলবে, এবং ডলারের উপরেও দেখবেন 2025-এর যে মার্চের পর থেকে ডলার সংক্রান্ত কিছু সমস্যা আসতে পারে। দেশের বিভিন্ন রকম রাজনৈতিক ব্যাপারটা আরো উত্তাল হতে পারে, বিভিন্ন রকম সমস্যা এই সময় আসতে পারে। আর আমি আজকে রাশি সংক্রান্ত খুব সংক্ষিপ্ত কিছু আমি বলবো। যেমন মেষ রাশির জাতক জাতিকা যারা আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল কিন্তু ব্যাপারটা কিন্তু ভালো যাবে, নো ডাউট। যাদের বিবাহ এতদিন হচ্ছিল না, বিবাহ হওয়ার সম্ভাবনা। যাদের সন্তান হচ্ছিল না, তাদের সন্তান হওয়ার সম্ভাবনা। পজিটিভ কিছু দেখা যাবে। যাদের জব চেঞ্জের ব্যাপার কিছু ছিল, তাদের জব চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এরপরে আসছি বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খরচ বাড়বে। লাইফস্টাইল আপনারা কিন্তু একটু নিজেদের কন্ট্রোলে রাখুন, নচেত কিন্তু আপনারা ঋণের মধ্যে পড়ে যেতে পারেন। বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু শরীর, বিশেষ করে কিন্তু লোয়ার পার্ট নিয়ে কিছু সমস্যা আসতে পারে। এরপরে আসছি মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য বলবো যে আপনাদের কিছু অপরচুনিটি নষ্ট হতে পারে এই বছর। কিছু সুযোগ সুবিধা, কিছু অপরচুনিটি যেটা নাকি আপনাদের নষ্ট হতে পারে। শরীর খুব একটা ভালো যাবে না। কোনো সময় শরীরের অবস্থান এমন কিছু আসতে পারে যেটা হসপিটালাইজড হতে পারে, সেই ব্যাপারটা কিন্তু সাবধান। তারপরে আসছি কর্কট রাশির ক্ষেত্রে মিক্সড কিন্তু দেখা যাবে, কিন্তু এদের ক্ষেত্রে স্যালারি জায়গাটা কিছু ডিস্টার্ব হতে পারে। স্যালারি পাওয়ার ক্ষেত্রে কিছু কিছু মানুষের হয়তো ডিলে হতে পারে, বা ওই মাসে দিল না, তার আরেক পরের মাসে দিল, কিংবা তাদের জবের ক্ষেত্রে কিছু সমস্যা আসতে পারে। আর কিছু অপারেশন, ধরুন এত বছর ধরে করেননি, কিন্তু এই বছর আপনাদের কিছু অপারেশন আসতে পারে। ভাই বোনের সাথে সম্পর্কের জায়গাটা কিছু প্রবলেম আসতে পারে, রিলেশনশিপ, সেই ব্যাপারটা কিন্তু একটু সমস্যা আসতে পারে। এডুকেশনের ব্যাপারটা কিন্তু শুভ
এরপরে আসছি সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে এদের হেলথের জায়গাটা একটু সমস্যা দিতে পারে। কেরিয়ারে কিন্তু ভালো, কেরিয়ারে এদের জব প্রমোশনের একটা সম্ভাবনা আছে, এই ব্যাপারটা কিন্তু আমি দেখতে পাচ্ছি। আর এদের ক্ষেত্রে বলবো সূর্য প্রণামটা আপনারা রেগুলার চালিয়ে যান, তাদের কিন্তু সুফল পাবেন। তারপরে আসছি কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আপনাদের কথার দ্বারা শত্রু উৎপন্ন হতে পারে, তাই কথা বলতে কিন্তু সাবধান। এবং ঋণ কিছু বৃদ্ধি পেতে পারে, আর কেরিয়ারের জায়গাটা ডাউনফল হতে পারে, সেই ব্যাপারগুলো কিন্তু একটু সাবধান। এরপরে আসছি তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের এইবার কিন্তু একটু খরচের ব্যাপারটা একটু নিয়ন্ত্রণ করুন, কেননা আপনাদের ইনকামের তুলনায় কিন্তু খরচ বেড়ে যেতে পারে এবং তাতে ঋণ বৃদ্ধি পেতে পারে। সেভিংসের জায়গাটা কিন্তু খুব ডিস্টার্বড হতে পারে আপনাদের। আমি বলবো যে আপনারা এই ব্যাপারটা কিন্তু একটু, এমনি অন্যান্য দিকগুলো কিন্তু ঠিক আছে, হেলথের দিক দিয়ে ঠিক আছে। শুভ কোনো কাজ হতে পারে, শুভ বিবাহ, কিছু যাদের বিবাহ এতদিন হচ্ছিল না সেরকম কিছু হতে পারে। এরপরে আসছি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এই বছরটা কিন্তু শুভ, এবং আপনাদের ধরুন কারো এতদিন যাবৎ বিবাহ হচ্ছিল না, বিবাহ হতে পারে, সন্তান লাভ হতে পারে, আপনাদের নতুন কোনো জব আসতে পারে, জব অপরচুনিটি আসবে এবং সেটা আপনারা গ্রহণও করতে পারেন। এবং আপনাদের যাদের পার্টনারশিপ বিজনেসের ব্যাপার আছে তাদের ক্ষেত্রে এটা খুব শুভ ফল দিতে পারে। আর তারপরে আসবো ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আমি বলবো যে প্রথম যে হাফ, অর্থাৎ 2025-এর প্রথম যে অর্ধ, সেটা কিন্তু ভালো যাবে না, এই ব্যাপারটা কিন্তু একটু সাবধান। আর হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা কিন্তু আসার সম্ভাবনা আছে, হেলথ ওরিয়েন্টেড কিছু মানে সম্ভাবনা দেখতে পাচ্ছি। সেভিংসের জায়গাটা কিছু ডিস্টার্ব হতে পারে। সেপ্টেম্বর টু ডিসেম্বর কিছু ভালো অপরচুনিটি আসতে পারে, সেটার ব্যাপারটাও কিন্তু, এবং আপনাদের লটারি কাটলে লটারির কিছু সম্ভাবনা আছে। এরপরে আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনারা একটু সতর্ক থাকবেন, কেননা একটু আপনাদের কিছু অপরচুনিটি নষ্ট হতে পারে। আপনাদের যারা ছেলে মেয়ে রয়েছে তাদের বন্ধু সংসর্গে কিছু ক্ষতি হতে পারে, কোনো নেশার মধ্যে পড়ে যেতে পারে, এই ব্যাপারটা কিন্তু সাবধান। যারা মকর রাশির জাতক জাতিকা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি। এবং কোনো লিটিগেশন কোনো কিছু আসতে পারে, আইনি কোনো ব্যাপার কিন্তু একটু আসতে পারে, দাম্পত্য জীবন নিয়ে কিছু সমস্যা হতে পারে। তারপরে আসি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ, কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু মোটামুটি শুভ। আপনাদের নতুন কিছু জব অপরচুনিটি আসতে পারে, যারা ব্যবসা করছেন ব্যবসার কোনো অন্য লাইন আসতে পারে, অর্থাৎ একটা ব্যবসা করছেন আরেকটা কোনো শাখা যুক্ত হতে পারে, এবং আপনাদের দাম্পত্য জীবনেও সুখ আসার সম্ভাবনা। সামান্য কিছু হেলথ ওরিয়েন্টেড কিছু সমস্যা আসতে পারে, সেটার ব্যাপারটা কিন্তু সাবধান। আচ্ছা, এরপরে আসছি মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে আমি এখানে দেখতে পাচ্ছি যে আপনাদের সেভিংসের জায়গাটা মোটামুটি ভালো, কিন্তু ব্যাপার হচ্ছে যে আপনাদের হেলথ ওরিয়েন্টেড একটু সমস্যা আসবে এবং হসপিটালাইজড হতে পারে, অর্থাৎ হসপিটালাইজড হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অল্প কিছু শারীরিক অসুবিধা দেখা দিলেই ডাক্তার দেখিয়ে তার নিরাময় করার চেষ্টা করবেন। আর এমনি অন্যান্য রিলেশন, ধরুন আপনাদের লাভ রিলেশনে কিছু ব্যাঘাত ঘটতে পারে, আপনাদের প্রতিবেশীর সাথে কিছু সমস্যা হতে পারে, এই ব্যাপারটা একটু সাবধান। এইভাবে আমি যা মানে রাশির ব্যাপারগুলো দেখতে পেলাম তাই আপনাদের সামনে তুলে ধরলাম। আপনাদের যদি এই রাশির ব্যাপারটা কেমন লাগলো সেটা আমাকে জানাবেন। আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য এবং আপনাদের শুধু ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ
আর প্লেস অফ বার্থ দিলে আপনি আর কিচ্ছু বলতে হবে না, আমি আপনার সমস্যা নিয়ে কথা বলবো। আপনার কি সমস্যা চলছে, আপনার পাস্ট কেমন গেছে, প্রেজেন্ট কেমন চলছে, আর পাস্ট আর প্রেজেন্ট যদি আপনার মিলিয়ে দিতে পারি তাহলে ফিউচার যা বলবো আপনার সাথে হুবহু মিলে যাবে। এইরকম বিভিন্ন সমস্যার সমাধান পেতে আর আমার সাথে যোগাযোগ করার জন্য আপনি 9330961109 এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করুন। নমস্কার।